ঘুম আসে না, ঘুম আসে না, তাই তো জেগে তাই তো রই। জেগে রই। বিশ্বনাথ, বলো। এই ফুলের গন্ধ না খেলেই না মনটা কেমন আনচান আনচান করে। খোকনের বউয়ের কথা মনে পড়ে জানিস? লুজ ক্যারেক্টার বেটা ছেলে। ফুলের গন্ধতে নাকি অন্য লোকের বইয়ের কথা মনে পড়ে। বাচ্চা কথা বলিস না তো। আনচানটাকে বাঁচিয়ে রাখ। কষ্ট আনচান যখন কোনো শিল্পীর হয় না, তখন কাব্য কবিতা এইসব সৃষ্টি হয়। তাছাড়া এক কাজ কর না, চট করে গিয়ে খাতাটা এনে খান কত কানে এখানে বসে লিখে ফেল না। গুড আইডিয়া। আমি এক্ষুনি খাতা পেনটা নিয়ে আসি। শালা আজ রাতে এখানে বসে বসে সব গান লিখে ফেলবো। সারা রাত বসে বসে এখানে গান লিখবি? হ্যাঁ। ওদিকে একবার খোর কেন? খোর না। তুই আর দেখবি কি হলো না? এদের আজকে প্রথম বিয়ে হয়েছে, প্রথম রাগ, প্রথম অনুভূতি সবগুলো শেষ করে তুমি এখানে বসে বসে গান লিখবে পাষণ্ড? ও তাই তো, আজকে তো এদের ফুলসজ্জা। হুম। আচ্ছা বিশ্বনাথ, বল। এ আমাদের কি কোনোদিন বিয়ে হবে না? আমাদের জন্য অপেক্ষা করে আছে রে, কোথায় রে? মানসিক হাসপাতালে, অ্যাসাইলামে। কেন? যাদের বিষ খাওয়ার টাকা নেই তাদের বিয়ে করার শখ আছে কোথা থেকে? দাদা বাবু, হুম। আর ফুল লাগবে? হ্যাঁ লাগবে। শালা যখন চোখে তুলসী পাতা পড়বে, কাজ ঢাকা গাড়িতে শুয়ে থাকবো, তখনই শালা ফুল দিস। রাগ করো না, ইগো হার্ট হয়েছে তো, কাজগুলো সেরে নি, বউ আসবে এক্ষুনি। কিছুই তো করছে না। ছি, আরে কিছুই করছে না, কিছুই বলছে না। কি হচ্ছে কি এটা? সবে বিয়ে হচ্ছে না, লজ্জা লজ্জা লাগছে না? তোর মতো সবাই প্রথম প্রেমের প্রথম দেখা লজ্জা লজ্জা লাগে। লজ্জাবতী লতা। এই ছেলে, এই, আয়, এদিকে আয় না, আয়। ওহো, একটু ধৈর্য ধরতে পারে না। সবে তো খেলা শুরু হলো, তারপরে তো ধারা বিবরণী দেবো। নিচে জল জমেছে মনে হচ্ছে। ও পাঠাই, যেটুকু শুনেছিস কানে দে না, বলছে না, পেট তো ফেটে যাচ্ছে। মুখে লাথি মারবো। কি বলছিস? দূর, ঘোড়ার ডিম ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। ঘুমিয়ে পড়ছিস? সাইলেন্ট ছবি চলছে, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। আওয়াজ ফুল পাওয়া যাচ্ছে সজ্জা না। এরই মধ্যে ঘুমিয়ে পড়ছে? মোদের বেলা তো খাটিয়া ভেঙে গেছিল বল। কি মরদ রে আমার, খাটিয়ার একটা পা তো আগে থেকেই ভাঙা ছিল, সেটা কে বলবে? রজনীগন্ধার বড় দুটো মালা, তা ধরো 300-350 টাকা। তারপরে কুঁচো ফুল খাট সাজাবার জন্যে, তাও তো প্রায় 200-250 টাকার মতো লাগবে। তারপরে হচ্ছে গোলাপ ফুল। বাবা, তো গোলাপ ফুল তো অনেক রকমের হয়, সব কিছুতেই লাগে। ধরো প্রেমে লাল গোলাপ, বন্ধুত্বে হলুদ গোলাপ, তারপরে টেসে গেলে পটল তুললে সাদা গোলাপ, আর ইয়েতে ঝগড়া হলে বোধহয় কালো গোলাপ। সে তো সব বাজারে পাওয়া যায়। তাতে তোমার কি? টমেটো কিনতে হয় না? না, সেটা আমার কিনতে হচ্ছে না, কিন্তু যে কিনছে, কিনে লাভটা কি? হ্যাঁ, আজকে কিনবে কালকে শুকিয়ে যাবে, টাকাটা জলে চলে যাবে। ও বাবা, আবার দুটো বড় ফুলের তোড়া, এ তো প্রায় 400 টাকার মতো দাম। তা সব মিলিয়ে তো অনেক টাকা হয়ে গেল, প্রায় 1000 টাকার কাছাকাছি। এতে তো আধ মাসের ভাড়া হয়ে যেত। ওই টাকাটা আমি দিয়েছি। ও, কি? টাকাটা আমি দিয়েছি। ওই দেখো, আবার কি হলো? ও বাবা, কি হলো? মা, ও কি হলো? আরে কি হলো বলবে তো? হ্যাঁ, খরচের কথা শুনলে বুড়ো হৃৎপিণ্ডে লোডশেডিং হয়ে যায়। ও, ফুলসজ্জার মর্ম তুমি কি বুঝবে? ও মা। আমাদের যখন বিয়ে হয়েছে তখন তো আমার দুধের দাঁত পড়া সবাই বন্ধ হয়েছে, আর তোমার অর্ধেক দাঁত বাঁধানো। বুকে ব্যথা বন্ধ, হেঁচকি শুরু। না, যা লালে দেখছি না। কই দেখি, কই দেখি, গেল গেল, ও বুড়ো গেল গেল, জল গেল জল গেল, ঠিক হয়ে যাবে। দেখি, দেখি, দেখি। হ্যাঁ? ঠিক লাগছে এবার? হ্যাঁ? তুমি এটা কি করলে? হ্যাঁ, এতগুলো জ্যান্ত টাকা তুমি শুকিয়ে মারলে? হ্যাঁ, তোমার দয়া মায়া নেই? তো মামা, ও মা, ও। আছে বলেই তো খরচটা করলাম। দুটো বাচ্চা ছেলে মেয়ে টাকার অভাবে ফুলসজ্জা করতে পারবে না, এটা হয়? জীবনের এই সুন্দর দিনটাতে যাতে ওরা হাসি মুখে থাকতে পারে, সেই ব্যবস্থা করলাম। রক্তাক্ত বগলে চাঁদের আলপিন। রক্তাক্ত বগলে কি? রক্তাক্ত বগলে চাঁদের আলপিন। ডিং ডিং রাক্কান। এটা একটা গানের ভাষা, বাংলা গান। রক্তাক্ত বগলে চাঁদের আল্লি। ও বাবা,
ঘরে ক্যালিপসো করতে চাইছে, ওখানে কাওয়ালি হচ্ছে, এখানে রক্তাক্ত, ওখানে বক্তব্য। ধুর, এখানে গান হয় নাকি? আমার তো কালী কীর্তন গাইতে ইচ্ছে করছে। গাও না। আমার সাধনা মিটিল, আশা না পুরিল। কোনোদিনই আশা পূর্বে না যদি গানের ভাষা এই হয়। কালকে প্রডিউসারকে কি শোনাবো একবার ভেবে দেখেছিস? পাঁচবে ধরবি, এবার বলবি মাগো আনন্দময়ী নিরানন্দ করোনা। নিরানন্দ করো না, নিরানন্দ হতেই হবে। হ্যাঁ, একটা গান শোনাবো ঠিক করলাম, সবটাই মায়ের ভোগে চলে গেল। তুই শালা এভাবে পারে যায়? শালা পেটে ছুটে দ্বন্দ্ব দিচ্ছে, পকেট ঘরের মাঠ। বাবা, পেটেতে ছুচোর আশা করো না তুমি? হ্যাঁ, যা টাকা রয়েছে না, কাল প্রডিউসারের বাড়িতে যাওয়ার পয়সা আছে, ফেরার সময় ওই 11 নম্বর ধরে বাড়ি আসতে হবে, বুঝেছো? গানটা রিহার্সাল করেছিস একবারও? কি শোনাবি তুই? ইচ্ছা জাগে, তাছে বরং এক কাজ করি, পেটে একটা ভিজে গামছা বাঁধি, তারপর দুজন মিলে শুয়ে পড়ি। পেটে বাঁধবে কেন? গামছা গলায় বেঁধে ঝুলে পড়ো, মুখ পড়া অপদার্থ কোথাকার। মাসিমা, ভাত। না, আমার পিন্ডি গিলে আমায় উদ্ধার করো। অন্য দে। আস্তে, বুড়ো জানতে পারবে, আর জানতে পারলে চিৎকার করে গোটা বাড়ি মাথায় তুলবে। হাতের কি পায়ে ঠালে শয়তান কথা। থালা ধুই রাখিস কিন্তু, আমি পরে এসে নিয়ে যাবো, কেমন? হ্যাঁ, ঠিক আছে। আরে বাপ রে বাপ, আস্তে খা, আস্তে আস্তে। হ্যাঁ, খাবার পেলে একেবারে রাক্ষসের মতো গিলতে থাকে। খিদে পেয়েছি তো। খিদে পেয়েছে তো, শুধু খেলে হবে? হাত খরচা আছে না? কত খরচা? এই নে, টাকা 500 1000 টাকা। ধার দিলাম, না হলে তো চুরি করতে হবে। ভিক্ষা তো তোদের কেউ দেবে না, পেলে শোধ করে দিস, কেমন? মাসিমা, হুম, এবার নিজের মাকে কিন্তু সত্যি বলতে বসেছি। খা। আই লাভ ইউ। হুম, মুয়া। পাগল। হঠাৎ বুকটা ব্যথা করে উঠলো কেন? পরাণ চক্রবর্তীর ধর্মশালা। একবার টুপি পরে ঢুকে পড়ো, তারপর ফ্রিতে গেল, মাঝে মাঝে হাত খরচাও পাবে। একটা সাইনবোর্ড টাঙিয়ে দেবো রাস্তায়। ইচ্ছে হয়তো দাও না, আমার কি তাতে? যদি লোকে অন্তত আমাকে শুটকি বুড়ার বউ না বলে, ভাবো তুমি আমার জন্য জীবনে একটা কিছু করেছো। আমি শুটকি? আমি শুটকি? আর যারা বলে তারা কি ভেটকি? পাড়ার লোককে জিজ্ঞেস করো, এমন কেপন বুড়োকে শুটকি বলবে না তো কি বলবে? হ্যাঁ, আমি কেপন আছি, আমি আছি। আমি কেপন আছি, আমি আছি। তাতে তাদের চুলগুনি কেন? হ্যাঁ, আমি না খেয়ে থাকলে পাড়ার লোকে খাওয়াবে আমাকে? খাওয়া তো নিজের ছেলে, খাওয়া তো পাড়ার লোকে কেন খাওয়াবে? হ্যাঁ, আর আজকে বউটা থাকলে আমাকে হাত পুড়িয়ে রান্নাটা করতে হতো না তো? তাড়ালে তো ছেলেটাকে। আমি তাড়াইনি, আমি তাড়াইনি, তারা নিজের ইচ্ছেই চলে গেছে। হ্যাঁ, যাকে যে গেছে গেছে। তা বলে এই বেকার দামড়া দুটোকে বসে বসে গেলাবে রোজ। মাসের পর মাস ভাড়া বাকি, তারপর কি মিউজিক ডাইরেক্টর হবে, হ্যাঁ, সঙ্গীত পরিচালক। নিকুচি করেছে সঙ্গীত পরিচালকের। আরে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করলে দুটো পয়সা আসে ঘরে। ছি 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 ছি, গলায় হারমোনিয়াম ঝুলিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করবে? ওরা কি ভিক্ষে? তোমার মতো নির্লজ্জ। ও, ভিক্ষে করতে লজ্জা করে, আর অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে লজ্জা করে না। আর এই ছুটকি বুড়ের বইয়ের পায়ে তেল মাখিয়ে 1000 টাকা নিতে লজ্জা করে না। ধার নিয়েছে, ধার তোমায় শোধ করে দেবে। জানা আছে, শোধ করে দেবে। নিজের ছেলে ঢপ দিয়ে 10,000 টাকা ঝেড়ে দিল, শোধ করেছে, শোধ করে দেবে। সবসময় আমার ছেলেকে টানবে না বলে দিচ্ছি। আর তুমি দিয়েছো, তোমার টাকা দিয়েছো? আমার জমানো টাকা থেকে আমি 10,000 টাকা দিয়েছি, উনি দিয়েছেন। নতুন বউটার জন্য ছেলেটা 100 টাকা দিয়ে সেন্ট কিনেছিল। কি অশান্তি করলো বউটার সামনে। এই বুড়ো, মনে নেই তোমার? বেশ করেছি, বেশ করেছি। লোকে পয়সা দিয়ে চাল ডাল কেনে, উনি সেন্ট কিনছেন, গন্ধ মাখছেন। হ্যাঁ, মাখছেন, মাখবে। তোমার কোনো শখ শৌখিনতা ছিল কোনোদিনও? কোনোদিনও মেখেছো যে মর্ম বুঝবে? বয়ে গেছে আমার গন্ধ মাখতে। বোকায় গন্ধ মাখে, বুদ্ধিমানে শোকে। হ্যাঁ। আমি অত বোকা না। লোকে গন্ধ মাখবে, আমি শুকবো, বেশ করব। তাই বলে ছেলে বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? ওই কারণে আমার খোকা বাড়ি ছেড়ে চলে যায়নি। বারবার এক কথা বলবে না। অনেকবার তোমাকে বলেছিল, বাবা বাড়িটা প্রমোটারকে দিয়ে দাও, প্রমোটারকে দিয়ে দাও, তুমি দাওনি। ছেলে বউ নিয়ে খোকায় বাড়িতে থাকতে পারে? ও, থাকতে পারে না, থাকতে পারে না। আমি থাকিনি? আমার 14 পুরুষ থাকেনি? হ্যাঁ, বউয়ের প্রতি টান আছে, অথচ বাপ ঠাকুরদার জমিটার প্রতি টান নেই। কোন লাট সাহেবের মেয়েকে বিয়ে করেছে তোমার ছেলে? কে বলেছিল ওর সঙ্গে প্রেম করতে? না খেতে বেয়ে মরবে, না খেতে বেয়ে মরবে, এই বলেছিল। অভিশাপ দেবে না, কিছু করতে পারোনি যখন অভিশাপ দেবে না আমার ছেলেটাকে। সব সময় শুধু অভিশাপ দিচ্ছে আমার। কেন মনে করিয়ে দাও তুমি আমাকে? বলো তো, কেন মনে করিয়ে দাও ওদের কথা? হ্যাঁ,
আমি তোমার 2 ঘর ভাড়াটা নিয়ে আমার ছেলের দুঃখ ভুলে সব সময় আমার মনে করি কিন্তু না। আমার ছেলেটা ওকে তুমি বাবাকে এভাবে খোঁচাও কি জন্যে? মাসিমা, কি ব্যাপার, কি চাই? একটু দরকার আছে, আসবো? হ্যাঁ বাবা, এসো ভেতরে এসো। এটা কিসের টাকা বাবা? প্রথম মাসের ভাড়ার টাকা। আজ প্রথম মাইনে পেলাম মাসিমা, তাই প্রথম খরচের টাকাটা আপনারই হাতে তুলে দিলাম। আপনারা গুরুজন, আশীর্বাদ করুন। থাক থাক বাবা। বেঁচে থাকো, সুখে সংসার করো। ঠিক আছে, ঠিক আছে। আসি মাসি, পরে আসবো। আচ্ছা, টাকাটা দাও, আলমারিতে তুলে রাখি।